কোয়েল পাখির জন্যই নারিশ কোম্পানি একটা নতুন ফিড বের করছে। কোয়েল লেয়ার নামে একটা নতুন ফিড বের করছে, যেটা কোয়েল পাখির জন্যই তৈরি। ওজন কমার ফলে আমাদের যে ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে পাখিটার ডিমের প্রোডাকশন যেটা, এটা অনেকাংশেই কমে গেছে। আমরা এখন কোয়েল পাখির সেই কাঙ্ক্ষিত খাবারটি আনতে যাব। তো আসুন আপনাদেরকে কোয়েল পাখির খাবারটা দোকানে নিয়ে যাই বা ডিলার পয়েন্টে নিয়ে যাই এবং আপনাদেরকে দেখাই সেই খাবারটা কীরকম, এবং অবশ্যই বাসায় নিয়ে এসে আমরা নেমে খোঁজাখুঁজি শুরু করে দিলাম যে আমাদের কাঙ্ক্ষিত সেই কোয়েল পাখির খাবারটা কই। তো দেখতে পেলাম এই যে 25 কেজির বস্তাটা খুলে আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু 25 কেজির বস্তা, আমাদের থেকে নিচ্ছে 1400 টাকা 25 কেজি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ আলামিন বগুড়া থেকে। তো প্রতিনিয়ত আপনাদেরকে আমি কোয়েল পাখির বিভিন্ন সমস্যা এবং অনেক ধরনের সমাধান সম্পর্কে ভিডিও দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে জানাবো আমাদের কোয়েল পাখি কয়েকদিন হলে ওজনটা বা কোয়েল পাখির গ্রোথটা অনেকাংশেই কমে গেছে। তো আসলে কোয়েল পাখির গ্রোথ বা ওজনটা কমে যাওয়ার কারণ কি এবং এটার সমাধান আমরা কি করব সেটা নিয়ে আপনাদেরকে আজকে আমি ভিডিও দেব। এবং আমাদের কোয়েল পাখির বর্তমান অবস্থা কি, কোয়েল পাখি পালনে আমরা লাভবান হচ্ছি কি না সেটাও আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে। তো আসুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। আপনাদেরকে জানাই যে আসলে কোয়েল পাখির গ্রোথটা এভাবে কমে যাচ্ছে কেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কোয়েল পাখির সাইজটা অনেকটা অংশেই আটো বা সরু এবং ছোট হয়ে আসছে। তার মানে বোঝা যাচ্ছে কোয়েল পাখির ওজনটা অনেকাংশেই কমে গেছে। আগে আমাদের কোয়েল পাখির গ্রোথ বা ওজন ছিল প্রায় 160-70 গ্রাম করে, 160-70 গ্রাম, 80 গ্রাম, প্রায় 200 গ্রামের মতন ওজন ছিল। এখন ওজন কমে আসছে প্রায় 130 গ্রাম, 40 গ্রাম এরকম ওজন কমছে। তো ওজন কমার ফলে আমাদের যে ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে পাখিটার ডিমের প্রোডাকশন যেটা, এটা অনেকাংশেই কমে গেছে। কোয়েল পাখির ওজন কমার ফলে আমাদের ডিমের প্রোডাকশনটা অনেকাংশেই কমে গেছে। তো এই ওজন কমার কারণ আমরা যেটা বুঝলাম, আমরা প্রথমে পাখিকে খাবার যেটা দিতাম সেটা হচ্ছে নারিশের ব্রয়লার স্ট্যাটার এবং লেয়ার 1 দিতাম, তাতে তখন সমস্যা হয়নি। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এটাতে একটু সমস্যা হচ্ছে, যার ফলে আমরা চেঞ্জ করছিলাম যে ফ্রেশ কোম্পানির একটু খরচ কমানোর জন্য, কস্টিং খরচটা কমানোর জন্য আমরা ফ্রেশ কোম্পানির লেয়ার 1 এবং ব্রয়লার স্টার্টারটা খাওয়াইছিলাম। খাওয়ানোর ফলে আমাদের কস্টিং খরচটা কমে গেছিলো, কিন্তু আমাদের পাখির গ্রোথটাও কমে গেছে, এটা আমরা খেয়াল করিনি এবং প্রোডাকশনটাও অনেক কিছু কমে গেছে। তো আমরা চিন্তিত হয়ে পড়ছিলাম যে আসলে প্রোডাকশনটা কমে যাওয়ার কারণ কি, এভাবে হঠাৎ প্রোডাকশনটা কমে গেল কী কারণে। তো যখন আমরা বুঝতে পারলাম আসলে এটা খাবারের সমস্যা থেকে হয়েছে, তখন আমরা চিন্তা করলাম খাবারটা একটু চেঞ্জ করে আমরা দেখি। তো এবার আমরা চিন্তা করতেছি যে খাবারটা চেঞ্জ করব। তো আমরা এক জায়গা থেকে খোঁজ পেলাম যে কোয়েল পাখির জন্যই নারিশ কোম্পানি একটা নতুন ফিড বের করছে। কোয়েল লেয়ার নামে একটা নতুন ফিড বের করছে, যেটা কোয়েল পাখির জন্যই তৈরি এবং কোয়েল পাখির ছবি সহ কোয়েল পাখির নামেই ফিডটা তৈরি। এই ফিডটা হয় 25 কেজির বস্তা। তো এই ফিডটা আমরা নিয়ে আসার পরে আমরা কোয়েল পাখিকে খাওয়ানোর পরে দেখব যে আসলে কোয়েল পাখির জন্য তৈরি যে ফিডটা করছে নারিশ কোম্পানি, এই নারিশ কোম্পানি কোয়েল পাখির এই ফিডটা কীরকম রেজাল্ট দেয়। এটা খাওয়ানোর ফলে আমাদের কোয়েল পাখির গ্রোথটা কীরকম থাকে এবং আমাদের কোয়েল পাখির ডিমের প্রোডাকশনটা কেমন থাকে সেটা আপনাদেরকে জানাবো। জানলে আপনাদের সুবিধা হবে, আপনারাও পারলে ওই খাবারটা সংগ্রহ করে আপনারা খাওয়াতে পারেন, তাহলে রেজাল্ট আপনারাও ভালো পাবেন। তো আমরা এক নারিশের ডিলারের ভাইয়ের কাছ থেকে খোঁজ নিয়ে আমরা সেখানে যাব আজকে সেই কোয়েল পাখির ফিডটা আনতে। তো এনে অবশ্যই আপনাদেরকে দেখাবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং দেখতে পারবেন আসলে কোয়েল পাখির ফিডটা কেমন হয়, কোয়েল পাখির ফিডের বস্তাটা কেমন হয়, সব কিছুই বিস্তারিত আপনাদেরকে জানাবো। ফিডের বস্তাটা নিয়ে আসার পরে। আর আপনারা জানেন আল্লাহর রহমতে আমাদের কোয়েল পাখির ডিমের প্রোডাকশন 95, 96, 97 এরকমই পার্সেন্টেজ ছিল, কখনো 99% পর্যন্ত ডিম দিছে। কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের
আমাদের কোয়েল পাখির ডিমের পার্সেন্ট একেবারেই কমে গেছে, প্রায় 70, 75 বা 80% নেমে আসছে। তো এটা হওয়ার কারণ আমরা যেটা ভাবলাম সেটা হচ্ছে কোয়েল পাখির গ্রোথটা কমে গেছে, যার ফলে এই ডিমের প্রোডাকশনটাও অনেক অংশে কমে যাচ্ছে। এবং কোয়েল পাখি যখন হাড্ডি সার হয়ে যাবে, কোয়েল পাখির যখন গায়ে মাংস কম থাকবে, শুধু হাড্ডি থাকবে, তখন পাখিগুলো ডিম আটকে মারা যাওয়ার প্রবণতাটাও বেশি থাকবে। তবে আবার এক্সেস মাংস কোয়েল পাখির শরীরে লাগানো যাবে না, যেগুলো আমাদের প্রোডাকশনের পাখি, ডিম প্রোডাকশনের পাখি, এগুলোর শরীরে এক্সেস বা অতিরিক্ত মাংস লাগানো যাবে না, তাহলে আবার চর্বিজনিত কারণে ডিমের প্রোডাকশন কমে যাবে বা ডিম দেওয়া বন্ধ করবে। তো এদের যে স্বাভাবিক গ্রোথটা 160-70 গ্রাম, 150 গ্রাম, এটা 200 গ্রাম, 150 থেকে 200 গ্রাম এর মধ্যে হচ্ছে স্বাভাবিক গ্রোথটা আমাদের রাখতে হবে, যদি আমরা সঠিকভাবে তাদের থেকে ডিম এবং তাদের গ্রোথের ভালো একটা আউটপুট পেতে চাই। তো এইটা রাখার জন্যই আমাদের চেষ্টা। তো এর জন্যই আমরা আজকে কোয়েল পাখির ফিডটা আনতে যাব। তো ভিডিওটা দেখতে থাকুন। আমরা কোয়েল পাখির ফিডটা আনার পরে আপনাদেরকে বস্তাও দেখাবো, বস্তার গায়ে কি কি লেখা আছে এবং কি কি নিয়মকানুন সব কিছুই বিস্তারিত আপনাদেরকে জানাবো। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন কোয়েল পাখির সেই কাঙ্ক্ষিত খাবারটি আনতে যাব। তো আমাদের এই যেখানে কোয়েল পাখির খামারটা, এখান থেকে বেশ কিছু দূরে সে যে খাবারের ডিলারের খোঁজ পেয়েছি আমরা, নারিশ কোম্পানির ডিলার। তো এটা একটু বেশ কিছু দূরে যাওয়া লাগবে। তো যার ফলে আমরা আমার যে নিজস্ব মোটরসাইকেল আছে, মোটরসাইকেল করে আমরা 2 বন্ধু মিলে যাচ্ছি সেখানে খাবারটা সংগ্রহ করতে। কারণ আমরা ওইটা শুনে অনেকটা আগ্রহ হয়েছি যে এর আগেও আমরা কোয়েল পাখির নারিশ কোম্পানি যে কোয়েল পাখির যে ফিডটা বের করছে এটা অনেক খুঁজছি, কিন্তু আমাদের এলাকায়, নিজ এলাকায় পাইনি। তো আপনাদের এলাকায় কার কার এলাকায় এই খাবারটা পাওয়া যায় অবশ্যই জানাবেন, এবং কে কে এই নারিশ কোম্পানির এই কোয়েল খাবারটা খাওয়াইছেন অবশ্যই আমাদেরকে জানাবেন এর রেজাল্টটা কীরকম। তো আসুন আপনাদেরকে কোয়েল পাখির খাবারটা দোকানে নিয়ে যাই বা ডিলার পয়েন্টে নিয়ে যাই এবং আপনাদেরকে দেখাই সেই খাবারটা কীরকম, এবং অবশ্যই বাসায় নিয়ে এসে খাবারটা খুলে আমি দেখাবো খাবারটা দেখতে কীরকম এবং খাবারের ভিতরে কী কী রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত সেখানে। আমাদের বাসা বা খামার হচ্ছে ঘোড়াধাপ এবং আমরা চলে আসছি ট্যাংরা বন্দরে। এটা হচ্ছে ট্যাংরা বন্দর, এটাও সদরের ভিতরেই কিন্তু একটু দূরে, বগুড়া সদরের ভিতরে কিন্তু আমাদের ওখান থেকে একটু দূরে। তো এখানে এসে আমরা নেমে খোঁজাখুঁজি শুরু করে দিলাম যে আমাদের কাঙ্ক্ষিত সেই কোয়েল পাখির খাবারটা কই। তো দেখতে পেলাম এই যে 25 কেজির বস্তা দেখতে পাচ্ছেন, নারিশ কোয়েল লেয়ার ফিড নামে এটা পরিচিত। এটা হচ্ছে নারিশ কোয়েল লেয়ার ফিড নামে পরিচিত। এই যে উপাদানগুলো কী কী দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে লেখা আছে ভুট্টা, রাইস পলিশ, সয়ামিল, রেপশিট, আরও বিভিন্ন কিছু এক্সট্রা আপনারা দেখে নেবেন। এবং এই খাবারটা আমরা দেখলাম যে 25 কেজির বস্তা, এবং এটা খাবারটা অনেক ভারী, খাবারটা অনেক গুঁড়া। এই যে দেখতে পাচ্ছেন, বাসায় নিয়ে যাচ্ছি, বস্তাটা খুলে আপনাদেরকেও দেখাবো। এটা কিন্তু 25 কেজির বস্তা, আমাদের থেকে নিচ্ছে 1400 টাকা। 25 কেজির বস্তা 1400 টাকা নিছে কোয়েল পাখির খাবারটা। তো এই যে দেখতে পাচ্ছেন বস্তাটা আমরা খোলার পরে প্যাকেটের ভিতরে যেটা দেখতেছি সুন্দরভাবে প্যাকেটিং করা আছে এবং ভিতরে একটা পলি দিয়ে বাঁধাই করা আছে। তো আসলে খাবারটা দেখতে অনেক মানে সুন্দর এবং খাবারটার ঘ্রাণটাও আসলে অনেক সুন্দর। কোয়েল পাখি আশা করা যায় ভালো খাবে এবং আশা করা যায় কোয়েল পাখির গ্রোথ এবং ডিমের প্রোডাকশনটা ভালো থাকবে এই খাবারটা। তো এই খাবারটা খাওয়ানোর পরে আমাদের কি হয় অবশ্যই জানাবো। তো খাবারগুলো যেহেতু বস্তায় থাকলে নষ্ট হবে, এই জন্য আমরা বায়ুরোধক একটা রঙের ড্রাম বা বালতি আমরা ঢেলে রাখবো যেন এটা নষ্ট না হয়। তো এই খাবারটা আমরা কোয়েল পাখিকে দেবো এবং খাওয়াবো। খাওয়ানোর পরে কী রেজাল্ট আসে, এর ফলাফল কি আসে অবশ্যই আপনাদেরকে জানাবো। তাহলে আপনারাও জানতে পারবেন যে আসলে নারিশ কোয়েল লেয়ার ফিড নামে যেটা পরিচিত ও সারা বাংলাদেশে আছে। ইনশাল্লাহ আপনারা ডিলার পয়েন্টে যোগাযোগ করলে এটা পাবেন 1400 টাকা মূল্য, 25 কেজি। এটা কেমন রেজাল্ট? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।